সবার সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকের বাক শক্তিকে স্বাধীন করার জন্য। আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয়, যদি মিডিয়া আক্রান্ত হয়, মিডিয়ার উপরে হামলা করা হয়, তাহলে আন্দোলনের রক্ত কিসের জন্য? এটা বিফল চলে যাবে। আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে কাজ করুক। তবে আমি সবাইকে অনুরোধ করব, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিনই বলতে হবে। আপনাদের পার্টি সমস্ত আবার হাত পাখা ওই সিটি কর্পোরেশন ইলেকশন করছিল না, তাতে হাত পাখা করতেছে আপনাদের। আমরা কিন্তু আপনাদের সব পাওয়ার আপনার লোক কই, আপনার লোক কই এগুলি একটু দেখেন। আগে রেডিও দেখেন, আগে রেডিও দেখেন। আপনাদের কত কাছে ইনশাআল্লাহ পাবেন। আমার পাঁচটা নেই পাবেন। ইউজ একশো সংবাদ সাথীপুত্র বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস নিউজ টু দিস দায়িত্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? উজ্জ্বল আপনার কথা বলে কষ্ট পাইলে আপনাদের কষ্ট পাই খুব কষ্ট আমারও বলবো কেমন আছে? আমরা দুঃখিত, মর্মাহত। আমরা বিশ্বাসই করতে পারিনি যে স্বাধীন এরকম দেশের উপরে এরকম আক্রমণ হবে। এই আন্দোলনের ফায়দাটা কি হবে? আমরা তো স্বাধীন মত প্রকাশ করার জন্য চেষ্টা করেছি। পত্রিকা অফিস, মিডিয়া অফিস, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। আমরা বিশ্বাস করি এরা এই দেশের সুনাগরিক হতে পারে না, এটা ভদ্র সমাজ হতে পারে না। আপনারা জানেন 5ই আগস্টের এই বিপ্লবে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমার মানের কোনো লিডার সশরীরে রাস্তায় ছিল কিনা আমার জানা নেই। কিসের জন্য? বৈষম্যতাকে দূর করার জন্য, সবার সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকের বাক শক্তিকে স্বাধীন করার জন্য। আজকে যদি মিডিয়ার উপর আক্রমণ হয়, যদি মিডিয়া আক্রান্ত হয়, মিডিয়ার উপরে হামলা করা হয়, তাহলে আন্দোলনের রক্ত কিসের জন্য? এটা বিফল চলে যাবে। আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে কাজ করুক। তবে আমি সবাইকে অনুরোধ করব, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিনই বলতে হবে। আমরা সবাই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। যেই ন্যায় করবে আমরা তার পক্ষে কাজ করব, যে অন্যায় করবে সে আমার মেয়ে হোক না কেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। কাজে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো যে আসুন আমরা সবাই সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সত্য নিষ্ঠ সংবাদ প্রচার করি। আজকে মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, আমরা দুঃখিত, ব্যথিত, লজ্জিত। এর জন্য আমরা এখানে ছুটে চলে আসছি আপনাদেরকে সমবেদনা জানাবার জন্য। আর আমি এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি করতেছি।
আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সমস্ত মিডিয়া স্বাধীন থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের পাশে আসতে পেরেছি, আপনাদের দুঃখে আমরা দুঃখিত হয়েছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ইনশাল্লাহ সবাই মিলে জিলে এই দেশটাকে গঠন করব। আল্লাহ আমাদের সবাই। আপনারা যে আসছেন বসুন্ধরা মিডিয়ার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই। আপনারা এইভাবে আমাদের সাংবাদিকদের পাশে থাকবেন, কারণ বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রথম দুর্নীতিবাজ বেনজির আহমেদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম। জিকে শামীমের মতন যে এই দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে আমরাই কলম ধরেছিলাম। তো আমরা খুব খুশি আপনারা আসছেন, আমরা কৃতজ্ঞ আমাদের বসুন্ধরা গ্রুপের সকল সাংবাদিকদের। প্লিজ আপনি যদি আসলে মিডিয়ার উপরে কেন জনগণ ক্ষিপ্ত হবে? মিডিয়া তো জনবান্ধব হবে, জনগণের কথা বলবে, জনগণের অধিকারের কথা বলবে। অতএব আমি মনে করি মিডিয়াগুলোকেও আরো দায়িত্বশীল হওয়া উচিত। মিডিয়া যদি এক পেশে নিউজ প্রচার করে বা মিডিয়ায় যদি কোনো একটা দলের পক্ষে চলে যায়, তাহলে কিন্তু সেখানে জনগণ কিন্তু সেই মিডিয়াকে আপন করে নেবে না। এটাও কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে এদেরও এই দায়িত্বশীলতার জায়গা থেকে এগুলো চিন্তা করা উচিত। এখানে বসুন্ধরার বেশ অনেকগুলো মিডিয়া আছে। আমরা সবসময়ই চাই মিডিয়া একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দেশের মানুষের পক্ষে দেশের পক্ষে কাজ করবে। আজকে এখানে আক্রান্ত হয়েছে, আমরা মনে করেছি যে যেহেতু বাক স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তাই না? তো সেখানে একটা মিডিয়া আক্রান্ত হবে, সে যেই পন্থীই হোক, তাই না? আমরা কিন্তু সবাইকে সমান চোখেই দেখব। তারপরেও আমরা বলবো যেহেতু একটা পরিবর্তন হয়েছে, পেছনের বিষয়গুলো আমরা ভুলে যেতে চাই। পেছনে কে কি করেছে এটা না দেখে সামনের দিকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাবো ঐক্যবদ্ধভাবে, এবং আমরা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব যারা দুর্নীতিবাজ, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব এখন মিডিয়া। আমরা চাই যে বিগত দিনের ভুলগুলিকে শুধরিয়ে আমরা সবাই সামনে একত্রবোধ হয়ে আমরা সবাই ইনশাল্লাহ সামনে দেশকে অগ্রসর করব। এইটি আমাদের দায়িত্ব থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।